হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 10 নম্বর চ্যাপ্টার জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ থেকে পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে তোমাদের মোট 5টি পয়েন্ট রয়েছে। 1 নম্বর বন, 2 নম্বর সমুদ্রের নিচের জীবন, 3 নম্বর মরু অঞ্চলের জীবজগৎ, 4 নম্বর মেরু অঞ্চলের জীবজগৎ এবং 5 নম্বর বন্যপ্রাণী সংরক্ষণ, কয়েকটি বিপন্ন প্রাণী এবং তাদের সংরক্ষণ। আজ আমি এই ভিডিওতে 3 নম্বর পয়েন্ট মরু অঞ্চলের জীবজগৎ থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সব দিয়ে দিব। এর আগে আমি অলরেডি এই চ্যাপ্টার থেকে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিও, অথবা এই ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলি চলে আসবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। সবার প্রথমে তোমরা একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মরুভূমি দেখা যায়? উত্তর, ভারতের রাজস্থান রাজ্যে মরুভূমি দেখা যায়। 2 নম্বর, কোন কোন রেখা বরাবর অধিকাংশ মরুভূমি রয়েছে? উত্তর, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা বরাবর। 3 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের মরুভূমির প্রকৃতি কিরূপ? উত্তর, আন্টার্কটিকা মহাদেশের মরুভূমির ঠান্ডা প্রকৃতির। 4 নম্বর, মরুভূমিতে বছরে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? উত্তর, মরুভূমিতে বছরে 20 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। 8 নম্বর প্রশ্ন, উটকে কেন মরুভূমির জাহাজ বলে? উত্তর, মরুভূমিতে যাতায়াতে উট হলো প্রধান ভরসা, তাই উটকে মরুভূমির জাহাজ বলে। 6 নম্বর, থর মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর, থর মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, উত্তর আফ্রিকা অবস্থিত একটি মরুভূমির নাম উল্লেখ করো। উত্তর, উত্তর আফ্রিকা অবস্থিত একটি মরুভূমির নাম সাহারা মরুভূমি। 8 নম্বর, মরুভূমির কোন অঞ্চলে জীববৈচিত্র্য সব থেকে বেশি থাকে? উত্তর, মরুভূমির মূর্ধন্য অঞ্চলে জীববৈচিত্র্য সব থেকে বেশি থাকে। 9 নম্বর প্রশ্ন, মরু উদ্ভিদে কাঁটা থাকে কেন? উত্তর, জলের বাষ্প হয়ে বেরিয়ে যাওয়া রোধ করার জন্য ও আত্মরক্ষার জন্য মরু উদ্ভিদে কাঁটা থাকে। 10 নম্বর প্রশ্ন, জোশুয়া গাছের ফুল কি রঙের হয়? উত্তর, জোশুয়া গাছের ফুল সবুজ বা হলদে রঙের হয়। 11 নম্বর, দৈত্যাকার সাগুয়ারো গাছে কি রঙের ফুল ফোটে? উত্তর, সাগুয়ারো গাছে হলদে রঙের ফুল ফোটে। 12 নম্বর প্রশ্ন, কোন গাছের ফল তরমুজের মতো দেখতে? উত্তর, সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। 13 নম্বর প্রশ্ন, সাগরো ক্যাকটাস নিজের দেহে কি পরিমাণ জল জমিয়ে রাখতে পারে? উত্তর, সাগরো ক্যাকটাস নিজের দেহে প্রায় 6 থেকে 8 টন জল জমিয়ে রাখতে পারে। 14 নম্বর, কোন গাছের ফল জ্যাম তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর, সাগুয়ারো গাছের ফল জ্যাম তৈরিতে ব্যবহৃত হয়। 15 নম্বর, একটি গাছের নাম লেখো যা মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। উত্তর, ম্যাসকুইট গাছ মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। 16 নম্বর, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ কাকে বলে? উত্তর, র্যাটল সাপকে মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয়। 17 নম্বর, জারবিল কি? উত্তর, জারবিল হলো মরুভূমিতে বসবাসকারী এক প্রকার ইঁদুর জাতীয় প্রাণী যারা ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে। 18 নম্বর, শত্রু থেকে নিজেকে বাঁচানোর জন্য জারবিল কি করে? উত্তর, শত্রু থেকে নিজেকে বাঁচানোর জন্য জারবিল বালির মতো রং ধারণ করে। 19 নম্বর, থর মরুভূমিতে একটি উল্লেখযোগ্য প্রাণীর নাম লেখো। উত্তর, থর মরুভূমির একটি উল্লেখযোগ্য প্রাণী হলো কৃষ্ণসার হরিণ। 20 নম্বর, থর মরুভূমির কোন প্রাণীর গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়? উত্তর, থর মরুভূমির বুনো গাধার গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়। 21 নম্বর, থর মরুভূমির সবচেয়ে বড় পাখিটির নাম লেখো। উত্তর, থর মরুভূমির সবচেয়ে বড় পাখিটি হলো বাস্টার্ড। 22 নম্বর, অস্ট্রিচের ডিমের খোলককে জল পান করার পাত্র হিসেবে কারা ব্যবহার করে? উত্তর, স্যান বুসম্যানরা অস্ট্রিচের ডিমের খোলককে জল পান করার পাত্র হিসেবে ব্যবহার করে। 23 নম্বর, সাহারা মরুভূমির একটি আদিবাসী সম্প্রদায়ের নাম উল্লেখ করো। উত্তর, সাহারা মরুভূমির একটি আদিবাসী সম্প্রদায়ের নাম হলো তুয়ারেগ। 24 নম্বর, থর মরুভূমিতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়গুলি কি কি? উত্তর, ওয়াদা, ভিল, গাদি, লোহার। 25 নম্বর, কোন মরুভূমিতে বেদুইনদের দেখা যায়? উত্তর, সাহারা এবং আরব মরুভূমিতে বেদুইনদের দেখা যায়। 26 নম্বর, এক কোচ বিশিষ্ট উটকে কি বলে? উত্তর, অ্যারাবিয়ান বলে। এবার তোমাদের এই পয়েন্ট থেকে লাস্ট শর্ট প্রশ্নটি হলো, 2 কোচ বিশিষ্ট উটকে কি বলে? উত্তর, ব্যাকট্রিয়ান বলে। এবার তোমরা এই পয়েন্ট থেকে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে একটা কথা জানিয়ে দিই, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের এরকমই চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, এবার তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও।
1 নাম্বার, মরুভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, মরুভূমির বৈশিষ্ট্যগুলি হলো: 1 নাম্বার, মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বছরে 20 সেমি এর কম বৃষ্টিপাত হয়। 2 নাম্বার, মরুভূমিতে বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি। 3 নাম্বার, মরুভূমির মাটি বালিময়, এখানে প্রায়ই বালিচর হয়। 4 নাম্বার, মরুভূমিতে বালি থাকা জল শোষিত হয় না, ফলে সূর্যের আলো প্রায় 90% বিকৃত হয়ে যায়। 5 নাম্বার, মরুভূমিতে দিনের বেলা প্রচণ্ড গরম ও রাত্রিবেলা প্রচণ্ড শীত অনুভূত হয়। 2 নম্বর প্রশ্ন, মেরু প্রদেশের মরুভূমিগুলো ঠান্ডা হওয়ার কারণ কি? উত্তর, মেরু প্রদেশের মরুভূমিগুলো ঠান্ডা হওয়ার কারণগুলি হলো: উচ্চ অক্ষাংশে অবস্থান, মেরু মরুভূমিগুলি পৃথিবীর মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থিত, যেখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ে এবং সারা বছর তাপমাত্রা খুব কম থাকে। 2 নম্বর পয়েন্ট, শুষ্ক আবহাওয়া, এই অঞ্চলগুলিতে বায়ুতে আর্দ্রতার পরিমাণ খুব কম থাকে এবং বৃষ্টিপাতও নগণ্য। শুষ্ক বাতাস তাপ ধরে রাখতে পারে না, ফলে রাতে তাপমাত্রা দ্রুত কমে যায়। 3 নম্বর পয়েন্ট, বরফ এবং তুষার, মেরু মরুভূমিগুলি বরফ এবং তুষারে আবৃত থাকে, যা সূর্যের তাপ প্রতিফলিত করে এবং পরিবেশকে আরও ঠান্ডা রাখে। 3 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন কমানোর জন্য মরুভূমির গাছের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, বাষ্পমোচন কমানোর জন্য মরুভূমির গাছের দুটি বৈশিষ্ট্য হলো: 1 নাম্বার, গাছের সারা শরীরে কিউটিক্স নামক আবরণে ঢাকা থাকে। 2 নাম্বার, গাছের পাতাগুলিতে পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকে। 4 নাম্বার, সাধারণ ফণিমনসা বা পিগলিপিয়ার গাছের সারা অংশে কাঁটা থাকায় এদের কি সুবিধা হয়? উত্তর, সাধারণ ফণিমনসা গাছের সারা অংশে কাঁটা থাকার সুবিধাগুলি হলো: 1 নাম্বার, পশু পাখিরা এদের খেতে পারে না, ফলে এদের আত্মরক্ষার সুবিধা হয়। 2 নাম্বার, এই কাঁটাগুলি আসলে পাতার পরিবর্তিত রূপ, পাতা কাঁটায় পরিবর্তিত হওয়ায় পত্ররন্ধ্রের সংখ্যাও কমে যায়, ফলে বাষ্পমোচন রোধ হয়। 5 নম্বর প্রশ্ন, জশুয়া গাছের বৈশিষ্ট্য লেখো অথবা টিকা লেখো। জশুয়া গাছ। উত্তর, জশুয়া গাছের বৈশিষ্ট্যগুলি হলো: এরা মরুভূমি অঞ্চলের গাছ, এরা 15 থেকে 40 ফুট লম্বা হয়, এই গাছ প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের দেহে 2 ধরনের মূল সৃষ্টি হয়, এক ধরনের মূল জলের সন্ধানে মাটির অনেক গভীরে পৌঁছায়, অন্য ধরনের মূল জল সঞ্চয় করে স্ফীত হয়ে কন্দের আকার ধারণ করে। 6 নম্বর প্রশ্ন, সাগুয়ারা গাছের বৈশিষ্ট্য লেখো অথবা টিকা লেখো। সাগুয়ারা গাছ। সাগুয়ারা গাছের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর পয়েন্ট, সাগুয়ারা হলো দৈত্যাকার ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। 2 নম্বর পয়েন্ট, এরা প্রায় 50 ফুট দীর্ঘ হয় এবং প্রায় 200 বছর বাঁচে। 3 নম্বর পয়েন্ট, এদের দেহে পাতার পরিবর্তিতে কাঁটা থাকে। 4 নম্বর, এরা বৃষ্টির জল সংগ্রহ করে নিজের দেহে প্রায় 6 থেকে 8 টন জল সঞ্চয় করতে পারে। 5 নম্বর পয়েন্ট, রাতের দিকে এই গাছে হলদে রঙের ফুল ফোটে। 7 নম্বর প্রশ্ন, উটের কুজের মধ্যে কি সঞ্চিত থাকে? ওই সঞ্চিত পদার্থ উটকে কি কাজে সাহায্য করে? উত্তর, উটের কুজে চর্বি জাতীয় পদার্থ সঞ্চিত থাকে। খাদ্য না পাওয়া গেলে উট প্রায় 7 দিন কিছু না খেয়েই বেঁচে থাকে, তখন উটের কুজের মধ্যে সঞ্চিত চর্বি জাতীয় পদার্থই উটকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। 8 নম্বর প্রশ্ন, এস্টিভেশন বা গরম ঘুম বলতে কি বোঝো? উত্তর, মরুভূমিতে তাপমাত্রা খুব বেড়ে গেলে কোনো কোনো প্রাণী গরম থেকে বাঁচার জন্য বালির নিচে গর্তে ঘুমিয়ে থাকে। এই সময় তাদের শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দনের হার অনেক কমে যায়। এই ঘটনাকেই এস্টিভেশন বা গরম ঘুম বলে। 9 নম্বর প্রশ্ন, জারবিলকে ক্যাঙ্গারি ইঁদুর বলা হয় কেন? এরা শত্রু থেকে নিজেদের কিভাবে বাঁচায়? উত্তর, জারবিলকে ক্যাঙ্গারি ইঁদুর বলার কারণ: জারবিলের পিছনের পা দুটি ক্যাঙ্গারুর মতো বড় হওয়ায় এরা ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে। এই কারণে জারবিলকে ক্যাঙ্গারু ইঁদুর বলে। শত্রুদের হাত থেকে জারবিলের বাঁচার উপায়: জারবিলের গায়ের রং সাদাটে থেকে খয়েরি হয়, তবে শত্রুকে ফাঁকি দেওয়ার জন্য এরা বালির মতো রং ধারণ করতে পারে, ফলে শত্রু বালির মধ্যে এদের আর দেখতে পায় না এবং এরা শত্রুর হাত থেকে রক্ষা পায়। এবার তোমাদের লাস্ট তথা 10 নম্বর প্রশ্নটি হলো, মরু অঞ্চলের আদিবাসীদের জীবনযাত্রা কেমন হয়? উত্তর, পৃথিবীর বিভিন্ন মরুভূমির আদিবাসীদের জীবনযাত্রা বিভিন্ন হয়। 1 নম্বর পয়েন্ট, আফ্রিকার নামে মরুভূমির বুশম্যানরা বালির ভিতরে গর্ত করে থাকে, তীর-ধনুকের সাহায্যে প্রাণী শিকার করে এবং সেগুলিকে আগুনে ঝলসে খায়। 2 নম্বর পয়েন্ট, খালাহারি মরুভূমির শ্যান বুশম্যানরা ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। অস্ট্রিচের ডিমের খোলককে জলপান করার পাত্র হিসেবে ব্যবহার করে। 3 নম্বর, সারা মরুভূমির তুষারেকরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে অথবা মাটির নিচে ঘর তৈরি করে তাতে বাস করে। এরা যাতায়াত করার জন্য মাটির নিচে সুড়ঙ্গ পথ তৈরি করে। 4 নম্বর, আমেরিকার রেড ইন্ডিয়ানরা পাথর দিয়ে পুয়েবলা নামক বাড়ি বানায়। এই বাড়িগুলিতে অনেক ঘর থাকায় সবাই মিলে একত্রে বসবাস করে। 5 নম্বর, থর মরুভূমির আদিবাসী ওয়াদা, ভিল, গাদি লোহার সম্প্রদায়ের মানুষেরা যাযাবর প্রকৃতির।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।